জুডিওতে যে এত ভালো ভালো সুন্দর সুন্দর কম দামে জুয়েলারি পাওয়া যায়, না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। তার জন্য বেছে বেছে বেশ কটা কালেকশন তোমাদের জন্য তুলে এনেছি, আর তার সাথে একটু অন্য ধরনের নেলস করিয়েছিলাম, কারণ সামনেই আমি আবার ঘুরতে যাচ্ছি। আর জানো তো, বহুদিন আমার ভিডিও দেওয়া হয় না, তোমাদের মতো আমিও তোমাদের অনেক মিস করেছি। এমন কোনো দিন জানি যেদিন আমি ভাবিনি যে হ্যাঁ আমি পোস্ট করতে হবে, আমাকে করতে হবে, বাট কিছু একটা প্রবলেমের জন্য আমি পারছিলামই না পোস্ট করতে। যাই হোক, ওসব বাদ দাও। এই ঘরের কর্নারটা, স্পেশালি এই কর্নারটা আমার খুব প্রিয়। ছোটোবেলায় অনেক যত্ন সহকারে এত আঁকাউকি করে বানিয়েছিলাম। আর এখানে আমি একদম স্নান টান করে রেডি হয়ে ওয়েট করছিলাম, কারণ ঋতু আসবে আমার নেলগুলো করতে। আমার অত সুন্দর সুন্দর লং লেন্স আমি সব তুলে ফেলেছিলাম, কারণ আমি প্রায় 1.5 বছর ধরে লং নেলস রাখছি, আর যার জন্য নেলের কোয়ালিটিটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল। তাই হঠাৎই ঠিক করেছিলাম যে এবার আমি এক্সটেনশন করাবো, তাও আবার জেল এক্সটেনশন। যে আমার অ্যাক্রিলিক এক্সটেনশন অতটা ভালো লাগে না, আমি চেয়েছিলাম কোনো একটা এক্সটেনশন করাতে যেটা নখের খুব কম ক্ষতি করবে। তার কারণ হচ্ছে আমি এরপরে নখটাকে আবার বাড়াবো। আর কথা বলতে বলতে দেখো ঋষিও চলে এসছে। ওকে কতবার বলে রেখেছিলাম আগে থেকে ডিসাইড করে রাখ কি কালার করবি, সেই ও এখানে এসে আবার কনফিউজ হয়ে গেছে এত কালার দেখে। আমিও যদিও ঋতু আসার পর একটু কনফিউজ হয়ে গেছিলাম। আমরা আগে ডিসাইড করেছিলাম একটা ক্রোম কালার করব, তোমার হোয়াইটের ওপর পার্লিশ টাইপের একটা কালার হবে। বাট এখানে এসে এত কালার দেখে আমি চাইছিলাম একটু অন্যরকম কিছু করতে। ঋতু হয়তো আগে কখনো করেনি, ওর নতুনত্ব কিছু একটা করা হবে, আমারও হাতে নতুনত্ব কিছু একটা লাগবে। নেল পলিশ তো আমি প্রচুর পরেছি, বাট এক্সটেনশনের উপর কালারটা আমার খুব ভালো দরকার ছিল। এখানে ঋষি আমাকে সানস্ক্রিন মাখিয়ে দিচ্ছিল, কারণ একটু পরেই আমি হাতটা ইউভি লাইটে ঢোকাবো, যার জন্য সানস্ক্রিন মাখাটা ইম্পর্টেন্ট। আর আমি এখানে ইউজ করছিলাম এম ক্যাফেনের এই SPF 50 PA++++ সানস্ক্রিনটা। এটা তো ভীষণই ভালো। সানস্ক্রিনের সাথে সাথে এটা এত সুন্দর একটা গ্লো দেয় না, তোমাদের অন্য কিছু মাখতেই হবে না, বডি এমনিই চকচক করতো। যাই হোক, এখানে আমার প্রসেসটা শুরু হয়ে গেছিলো, একদম প্রপার জেল এক্সটেনশন। আর কালারটা এত সুন্দর এসেছিল, তোমরা জাস্ট দেখো। আমরা না র্যান্ডমলি কয়েকটা শেড পিক করেছিলাম, আর এই পিঙ্ক কালারটাও না 2-3টে শেড মিশিয়ে বানানো ছিল। আর তার উপর এই ইয়েলো ক্রোমটা এত সুন্দর একটা প্রিমিয়াম দেখতে লাগছিল, আমি তো চোখ সরাতেই পারছিলাম না। তাই ঋতুকে বললাম, ঋতু এটাই ফাইনাল কর, নাহলে ও বলছিল আমি ক্রোমটা চাইলে চেঞ্জ করতে পারি। এই সব কিছুর মাঝে একটা অঘটন ঘটে যায়, সেটা হচ্ছে ঋতুর চোখে অ্যাসিটোন পড়ে গেছিল, যার জন্য ঋতুর চোখ থেকে কন্টিনিউ জল পড়তে থাকে। আমরা তো সবাই প্রত্যেকে খুব ভয় পেয়ে গেছিলাম যে কি হবে রে বাবা। বাট তারপর আস্তে আস্তে অনেকটা স্টেবল হয়ে গেছিলো সিচুয়েশনটা। যাই হোক, ওকে তো ডেফিনেটলি নিজে টেক কেয়ার করতেই হবে এরপর, কারণ চশমা পরেই ওকে কাজ করতে হবে। এখানে ঋষিও বসে গেছিলো নেলসটা করতে, আর এখানে ও ফাইনালিও তখনও ডিসাইড করতে পারিনি ও কী করাবে। যাই হোক, নেল এক্সটেনশনটা করতে বসে যায়। আগের দিন না আমি বাড়িতে সিমাই বানিয়েছিলাম, লাচ্ছা বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপর সোজা চলে গেছিলাম পার্ক স্ট্রিটে, কারণ আমার লাস্ট মোমেন্ট কিছু জিনিস কেনার আছে জুডিও থেকে। জুডিওর কিছু কিছু জিনিস আমি প্রচণ্ড পছন্দ করি, আমি কিছু কিছু ক্ষেত্রে জুডিও লাভার, তোমরা জানো। তবে সেটা জামা কাপড় একদমই নয়। এই ড্রাই শ্যাম্পুটা দেখলাম, আর আমি নিয়েওছি, দেখবো ইউজ করে কেমন কাজ করে। এই হেয়ার মাস্কগুলো নতুন বেরিয়েছিল, তাই একটু চেক করছিলাম যে কীরকম কি। এই সানস্ক্রিন স্টিকটাও দেখলাম, বাট প্রচণ্ড স্টিকি, অয়েলি স্কিনের জন্য একদম ভালো হবে না মনে হলো। এই কটন প্যাডসগুলো 100টা ছিল, 80 টাকা মতো দাম ছিল, খুবই ভালো। লিপ টিন্টগুলো দেখছিলাম জুডিওর, তবে জুডিও লিপস্টিকের আমি একদমই ফ্যান নই, তাই জন্য আর নিইনি কিছুই। তোমাদের সাথে যে সুন্দর সুন্দর করে একটা শেড শেয়ার করলাম। তারপরে নতুনত্ব জিনিসটা দিলাম, ক্লিক কিট বলে একটা লিপস্টিক। তবে লিপস্টিকটা প্রচণ্ড বেশি নরম, আমার মনে হয় ঠোঁটের ওপর দিলে ঠোঁট থেকে জাস্ট একটা লেয়ার উঠে আসবে, এতটাই নরম ছিল লিপস্টিকটা। যাই হোক, তারপর জুডিও জুয়েলারি কালেকশনে গেলাম। এখানে এত কম দামে এত সুন্দর সুন্দর অ্যাঙ্কলেট ছিল না। আর এই জাস্ট নেকলেসটা দেখো, 150 টাকা দাম মাত্র। তবে কিছু কিছু জিনিসের দাম আমার একটু বেশিই লাগলো, আবার কিছু কিছু জিনিসের দাম জিনিসের তুলনায় অনেকটাই কম লেগেছে। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে জিনিসপত্র নিতেই পারো, আমি তোমাদের জন্য ভরে ভরে ভিডিও করে এনেছি। তো তোমরা দেখে নাও কোন কানের কোন হারটা কোনটা তোমাদের পছন্দ হচ্ছে। জাস্ট যাও পার্ক স্ট্রিটের জুডিওতে, আর তোমরা পেয়ে যাবে। জুডিও থেকে বেরিয়ে দেখি খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল বিক্রি হচ্ছে, আর আমাকে তো একটা নিতেই হতো। তোমরা কারা কারা আমার মতো লাল গোলাপের থেকেও বেশি এই সাদা আর গোলাপি গোলাপটা পছন্দ করো জানিও তো। এই গোলাপটা আমার লাল গোলাপের থেকেও অনেক বেশি ভালো লাগে, তবে একদম সাদা রঙের যে গোলাপটা হয় সেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। পার্ক স্ট্রিট গেছি আর ধর্মতলা যাবো না তা তো হয় না, তাই সোজা চলে গেছিলাম ধর্মতলায়। আর গিয়ে পেয়েছিল প্রচণ্ড খিদে, তাই ভাবলাম আগে KFC-তে খাবো, তারপর অন্য কিছু কেনাকাটা করব। যদিও একদম লাস্ট মোমেন্টে টুকটাক কিছু জিনিস কেনাকাটা করার ছিল, সেগুলো আমার দেখাই ছিল যে কোথায় কোথায় আমি কিনবো। সকালে ভয়েস ওভার দিতে বসলে এত অসুবিধা হয় কি বলবো, কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই সকাল সকাল উঠে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তারপর আর কি খাওয়া দাওয়া করে টুকটাক জিনিস কিনে বাড়ি চলে এলাম। এবার থেকে দিনে 2টো করে ভিডিও পোস্ট করব, অনেক ভিডিও জমে গেছে। আর নেক্সট ভিডিওতে আসছে আমি কি কি কিনে এনেছি। আজকের অনেক দিন পরে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই।